ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমরা আরো একটা আনবক্সিং ভিডিও নিয়ে। এর আগে একটা আনবক্সিং হয়েছে, আজকে আরো একটা নতুন ভিডিও চলে এসেছে আপনাদের সামনে। এটাও আনবক্সিং ভিডিও। আপনারা মোটামুটি একটা আইডিয়া করেছেন যখন আমার সামনে রিলায়েন্স ডিজিটালের যখন একটা বক্স দেখতে পাচ্ছেন, তখন নিশ্চয়ই একটা আইডিয়া করতে পারছেন যে এটা কোন একটা মানে ইলেকট্রনিক্স আইটেম। হ্যাঁ, আপনাদের গেস একদম পারফেক্ট, এটা একটা ইলেকট্রনিক্স আইটেম। তো এখন থেকে কন্টিনিউয়াসলি আমার চ্যানেলে আনবক্সিং ভিডিও আসতেই থাকবে, আর আপনারা নতুন নতুন সারপ্রাইজ দেখতেই থাকবেন। ইউটিউব জার্নিটা আমার খুব কম সময়, মানে চ্যানেল তো খুলেছি অনেকদিন আগে, কিন্তু ইউটিউব জার্নিটা আমার খুব অল্প সময়, আস্তে 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 করে এগিয়ে চলেছে। তো আপনাদের সহযোগিতা ছাড়া তো কখনোই কিছু করতে পারবো না। অডিয়েন্স মানে দর্শক হচ্ছে ভগবান, তো সাপোর্ট করবে। যাক, মেন টপিকে আসি। মেন টপিক হচ্ছে যে সামনে অনেক বড় বড় সিরিজ আসছে, অনেক বড় বড় রোড ট্রিপ আসছে। তো তার জন্য আমার এডিটিং করতে খুব প্রবলেম হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমি একটা মার্কেটে বেরিয়ে যাই একটা ল্যাপটপের খোঁজে। তো অনেকগুলো ল্যাপটপ দেখি, ডেল দেখি, অ্যাপেল দেখি, সনি বায়ো দেখি, কিন্তু কোনোটাই পছন্দ হয় না। তো হঠাৎ করে আমার একটা নতুন একটা আইটেম আমার কাছে সামনে আসে, তো ওইটা আমার খুব পছন্দ হয়ে যায়। আমি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলছি না, সিম্পলি ভিডিওটা বেশি বড় করবো না, একদম ছোট্টর মধ্যে রাখবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। তো এডিটিংয়ের জন্য এবং যাতে মানে আগে যেমন কি আমি ভিডিও করতাম, করে বাড়িতে আসতাম, তারপরে একটা ডেস্কটপে বসতাম, এডিট করতাম, ছাড়তাম, কিন্তু এখন ল্যাপটপ অথবা অন্য কিছু হলে সেটা আমি হোটেলে বসেই আমি ফাটাফাট এডিট করে আমি ছাড়তে পারবো। তো সেই ক্ষেত্রে একটা স্মার্ট একটা কিছু নেওয়া হয়েছে গেজেট, তো সেটা আমি আনবক্সিং আজকে। এবং এই গেজেটটার সাথে আরও দু তিনটে এমন কিছু আইটেম আছে যেটা আমি আনবক্সিং করব। সেটা হতে পারে যে হয়তো আমি আজকে একই দিনে হয়তো আমি 3-4টে শ্যুট করে নিতে পারি। তো আমি পরপর সেগুলো আসবে, সেগুলো অবশ্যই দেখবেন। আর অনেক বড় বড় ধামাকা আছে সামনে, অনেক বড় বড় ব্রেকিং নিউজ আছে সামনে, অবশ্যই থাকবেন, কিন্তু ভিডিও চমৎকার হতে চলেছে। তো ঠিক আছে, আমি এখন আপনাদেরকে মানে আমি চেষ্টা করছি যাতে এক টেকে ভিডিওটা কমপ্লিট করা যায়। আমি কোনো টেক নিতে চাইছি না মাঝখানে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে একটু বুঝিয়ে দেওয়ার। তো এই হচ্ছে রিলায়েন্সের ব্যাগ, ঠিক আছে। তো আমি এবার দেখাচ্ছি যে আমি কি নেওয়া হয়েছে গেজেটটা, ঠিক আছে, দেখানো যাক তাহলে। এটা হচ্ছে একটা ট্যাব, স্যামসাং গ্যালাক্সি ট্যাব S8। এটা রিলায়েন্স ডিজিটাল থেকে আমি পারচেস করেছি। এটার প্রাইস আমি পরে বলছি, এটা প্রাইস কত নিয়েছে না নিয়েছে, ঠিক আছে। এটা মানে খুব ভালো একটা ডিলে আমি পেয়েছি। ডিল বলতে যে মানে একটা অপশান ছিল, সেই অপশানটা নিলে এটা অনেকটা ডিসকাউন্ট করে দেবে, মানে এটা প্রাইস প্রচণ্ড হাই। তো সেই ক্ষেত্রে আমি কিছুটা ডিসকাউন্ট পেয়েছি, তারপরেও আমার অনেক কস্টলি পড়েছে। আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, তো সেই ক্ষেত্রে আমার এইটা নিতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। অনেক মানে যেহেতু আমি কোনো স্পন্সর পাইনি এখনো পর্যন্ত, স্পন্সর ছাড়াই আমি নিজের পয়সা দিয়ে সব কিছু আমি কিনছি। চেষ্টা করছি যাতে ভিডিওগুলোকে আরও ভালো হয়, এডিটিংটা যাতে আরও ভালো স্মুথ করতে পারি। তো সেই চেষ্টাটাই আমার রয়েছে, সব নিজের পকেটের পয়সা দিয়েই করছি। জানি একদিন বড় হব, আপনাদের সবার আশীর্বাদ থাকলে স্পন্সরও পাবো, তখন হয়তো এই পয়সাগুলো আমার সব রিকভারি করে আমার কাছে আবার চলে আসবে। তো আমি এটা আনবক্সিং করছি, ঠিক আছে, সামনে চলে আসুন। স্যামসাং গ্যালাক্সি ট্যাব S8। বক্সটাকে আমি সাইডে রাখছি। বক্সের মধ্যে কি কি দিয়েছে, এটাই হচ্ছে বক্স, এর মধ্যে আর এক্সট্রা কিচ্ছু দেয়নি। এটা ট্যাবটাকে পুরো একটা কভার করে রেখেছে, ঠিক আছে। ট্যাবটাকে আমি বার করছি, ট্যাবটাকে আমি বের করে সাইডে রাখছি এটাকে আমি, ঠিক আছে। আর এর মধ্যে দিয়েছে বন্ধুরা, এর মধ্যে দিয়েছে একটা কিছু ডকুমেন্টেশন আছে এর মধ্যে, আর এর মধ্যে আছে একটা চার্জিং কেবল, USB কেবল,
আর কিচ্ছু দেয়নি, কোনো চার্জার ফার্জার কিচ্ছু নেই, ট্যাব আছে। আর হ্যাঁ, এটা পেন আছে, আপনি পেনেও করতে পারবেন, এটা ফেদার টাচ, কোনো কোনো রকম কোনো প্রবলেম হবে না, কাজ অনেক ফাস্ট করতে পারবেন। আর আমি যেই সিস্টেমটা নিয়েছি সেটা হচ্ছে এটা আপনার 256 জিবি, র্যাম হচ্ছে 12 জিবি। আবারও বলছি, 256 জিবি মেমোরি, র্যাম হচ্ছে 12 জিবি। তো আমি এটা আনবক্সিং করছি, স্যামসাং গ্যালাক্সি ট্যাব S8। সবই আমার চ্যানেলের জন্য নেওয়া বন্ধুরা, যাতে ভিডিও আমি আরও খুব ভালো করতে পারি। আচ্ছা, ওখানে দুটো কালার অপশান ছিল, একটা ছিল হোয়াইট, একটা ছিল ব্ল্যাক, আর একটা হচ্ছে হোয়াইট সিলভার। বারে আমি ভুল বলে ফেলছি, ক্ষমা করবেন। একটা ছিল ব্ল্যাক, একটা ছিল সিলভার। তো আমার এই কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে, এবং এটার পেনটার একটা খাসিয়াত আছে যে এটা হারাবে না পেনটা। আপনি এটা ম্যাগনেট আছে, আপনি যেরকমভাবে রাখবেন সেরকমভাবে স্টিক হয়ে যাবে, স্টিক হয়ে গেল, মানে এটা আর পড়বে না। এই যে দেখতে পাচ্ছেন যে এটা স্টিক হয়ে গেল, জাস্ট লাইক দ্যাট, ঠিক আছে। আর এটার কিছু কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আমি একটুখানি বলে দিচ্ছি আপনাদেরকে। স্যামসাং কিন্তু আমাকে স্পন্সর মানে প্রমোশনের জন্য কোনো পয়সা দেয়নি, বাট আমি তাও মানে কি নিয়েছি ডিভাইসটা আমি সেটা ক্লিয়ার মানে পরিষ্কার করার জন্য আমি ভালো করে বলে দিচ্ছি। এটা সাউন্ড বাই AKG সাউন্ড বাই। আর এর পেছনে যে ক্যামেরাটা দিয়েছে, ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেল দিয়েছে, মানে ট্যাব হিসাবে এটা বিভৎস ক্যামেরা। আর এটা আমি দেখতে পাচ্ছেন, এটা আমি শোরুম থেকেই একটা ভালো একটা স্ক্রিন প্রোটেক্টর আমি নিয়েছি, কেননা এত পাতলা, মানে আমি অ্যাপেলেরটাও হাতে নিয়েছি, কিন্তু এটাতে কাজ করার পর না, মানে আচ্ছা ফোন আমার কাছে, মানে এত ফাস্ট এর প্রসেসর। আর স্যামসাং S22 আলট্রাতে যেই প্রসেসর দিচ্ছে, S8 সেই প্রসেসর দিচ্ছে। আপনি অবশ্যই গুগল করে দেখবেন S8 এর ফিচার্স কি, S8 এর প্রাইস কি, S8 প্রোডাক্টটা কিরকম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এবার দেখা যায়, ফার্স্ট অন করছি। তো ওখানে অন করছি। এবার আমি যতটা পারি আমি টুকটাক একটু দেখানোর চেষ্টা করব। আমিও এখনো পর্যন্ত পুরোপুরি ঘেঁটে উঠতে পারিনি যে কীরকম হবে না হবে, পুরোপুরি ঘেঁটে উঠতে পারিনি এখনো। তো আমি পুরো ফিচার সম্বন্ধে আমি জানি না ভালো, কিন্তু তাও আমি চেষ্টা করব যে একটু ভালো করে দেখানো। এক্সেলেন্ট স্ক্রিন, ডাইনামিক সুপার অ্যামোলয়েড স্ক্রিন। আর মানে জাস্ট কোনো কথা হবে না, একদম ফেদার টাচ, মানে যেরকমভাবে করবেন আপনি সেরকমভাবে আসবে। আর কি বলবো, মানে এক্সেলেন্ট প্রোডাক্ট। আমি কিছুই এখনো ঘাটিনি, জাস্ট আমি বাড়িতে নিয়ে এসে রেখেছি, ভিডিও করার সময় পাইনি। তো ভিডিওটা আমি করব ভাবছিলাম, কিন্তু সেইভাবে আমি করে উঠতে পারিনি, সময় পাচ্ছিলাম না। তো আমি এইবারের ভিডিওটা আনা শুরু করলাম। এইবার আমি এটার মধ্যেই সব কিছু আমার করবো, আমার নেক্সট জার্নি আমি এটা দিয়ে সব কিছু করবো, আমার ভিডিও সব কিছু এটার মধ্যে আপলোড হবে, এবং আমার ম্যাক্সিমাম যত কম্পিউটারে যত কাজ হয়, ল্যাপটপে যত কাজ হয়, সব আমার এখানেই হবে। এক্সেলেন্ট কোয়ালিটি। আমি এখানে ইউটিউবে অন করে আমি কিছু ভিডিও আমি দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখাতে পারবো না বন্ধুরা, কেন কপিরাইট চলে আসবে। আমি সেই ক্ষেত্রে আচ্ছা, আমি পেনে কিছু কাজ করে আমি দেখাতে পারি।
তাহলে আমরা এখান থেকে দেখে নেব যে এটা মানে এস পেন দিয়ে কি করে এটা কাজ হয়। এটা তো দেখতেই পাচ্ছেন যে ফেদার টাচ পুরো মানে এক্সেলেন্ট টাচ এটা। কিন্তু এবার আমরা দেখে নেব যে পেন দিয়ে কি করে এটাকে অপারেট করা যায়। আমি ক্যামেরাম্যানকে বলবো আমার এই পাশে একটু আসতে। ক্যামেরাম্যান আছে হিমাদ্রি দাস আমার ভাই, ঠিক আছে, আমি বলবো এই পাশে একটু চলে আসতে। এই যে পেনটা এখানে পেছনে আছে, এখান থেকে আমি নিয়ে নেব। এই যে পেন আমি নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের সামনে মনে করুন ইউটিউবটাই খুলছি আমি। বন্ধুরা কোনো সাউন্ড দেবো না, কিন্তু আমি এখানে দেখতে পারবেন যে সাউন্ড দিলে কপিরাইট চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা 4K ভিডিও আমি প্লে করে আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি 4K এক্সেলেন্ট জাস্ট মানে মাথা খারাপ হয়ে যাবে কাজ করতে করতে। তো খুব বুঝে শুনে বেছে শুনে আমি নিয়েছি, দেখা যাক এখন কীরকম হয়। আর সব কিছুই আমি আমার নতুন জার্নি ইউটিউবের জন্যই সব কিছু আমার নেওয়া হয়েছে। একটু সাথে থাকেন, ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাইছি না, খুব তাড়াতাড়ি আনবক্সিং করে আমি রেখে দিতে চাইছি। এখান থেকে রেজুলেশনটা সেট করে নেব। দেখুন রেজুলেশন কত দিয়েছে এখানে, 2160। ঠিক আছে, আমি 2160তেই আমি করছি, কেন আমার ওয়াইফাই ভীষণ ফাস্ট। বড় করে দিচ্ছি আমি, সরি এটা রোটেট করতে হবে আমাকে, রোটেট করে দিলাম। করে দেওয়ার পর আমি এটাকে এবার ঘুরিয়ে দেবো। যখন ভিডিও আমি দেখতে থাকবো না বন্ধুরা, তখন ওই পেনটার কোনো কাজ নেই, আর পেনটাকে এখানে দিয়ে দেবো ম্যাগনেট। ও জাস্ট ওর মতন এখানে পেনটা নিয়ে নিলে ওর ভিতরে একটা ব্যাটারি আছে, ওর মতন চার্জ করতে থাকবে। পেনটা ওর মতন ও চার্জ করতে থাকবে। এই যে দেখাচ্ছে এখানে পেনটা চার্জিং হচ্ছে। ওফ 4K-তে দেখুন বন্ধুরা, লাইন ফিশ। ও মাই গড, জাস্ট এক্সেলেন্ট বন্ধুরা। এটা আমি জানি না ক্যামেরা কতটা ক্যামেরা কোনোদিনই জাস্টিফাই করতে পারে না যেটা আমরা নিজের চোখে দেখি। আমাদের চোখের লেন্সের উপরে তো কোনো লেন্স হয় না। আর তারপরেও আমি বলছি যে একটু বোঝার চেষ্টা করবেন যে এটার ডাইনামিক সুপার অ্যামোলেড, মানে এর ক্লিয়ারিটি জাস্ট অসাধারণ। আমি ভিডিওটা আর লম্বা করছি না, আমি এবার একটু অন্য কিছু আমি দেখাচ্ছি, ঠিক আছে। সব কিছু আপনি পেনেও করতে পারবেন, হাতেও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেখেছেন আমি ট্যাপটাকে এই মুডে ছিল, এই যে এই মুডেও ঘুরে গেল। যদি আপনি এই মুডেও করতে চান, এই মুডেও করতে পারবেন। ও একটা বেস্ট ফিচার তো এর বলাই হয়নি, সেটা হচ্ছে যে এটার সাথে আপনি কিবোর্ড অ্যাটাচ করতে পারবেন। হ্যাঁ কিবোর্ড, ঠিকই শুনেছেন। কীভাবে অ্যাটাচ করবেন? এই যে এখানে দেখুন 3টে ডট দেওয়া রয়েছে, এখানে একটা লক আছে, এখানে একটা লক আছে। এটার সঙ্গে এটা কানেক্ট হয়ে গিয়ে পুরো এটা কিবোর্ড হয়ে যাবে। এইভাবে আপনি কাজ করতে পারবেন, যেটার মানে কাজ করলে আপনি সত্যি পুরো এরকমভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। এই পেনটাকে আবার এখানে অ্যাটাচ করে দেবেন, ওর মতন চার্জ করতে থাকবে। কেমন হয়েছে প্রোডাক্টটা অবশ্যই একটুখানি আমাকে বলবেন, ঠিক আছে। এই প্রোডাক্টটাকে বাঁচানোর জন্য আমি আরও 2-3টে প্রোডাক্ট কিনেছি। যেমন ফার্স্ট আমি দেখাচ্ছি যে এর জন্য একটা ট্রান্সপারেন্ট একটা কভার নিয়েছি আমি, খুব একটা হাইফাই না, মোটামুটির মধ্যে একটা ট্রান্সপারেন্ট একটা কভার নিয়েছি, যে বাড়িতে যদি ইউজ করি কখনো, তাহলে এই ট্রান্সপারেন্ট কভারটা নিয়ে আমি ইউজ করতে পারবো। এই একটা গেল। আর ক্যারি করার জন্য এই একটা পাউচ আমার ভাই এনে দিয়েছে আমার জন্য। তো বললো যে যখন আমি কোথাও গাড়িতে করে ট্রাভেল করবো, তখন এই পাউচটার মধ্যে আমি নেবো, যাতে প্রোডাক্টটা ভালো থাকে। আরো এই একটা পাউচ নেওয়া হয়েছে। আর ফাইনালি আমি এই ব্যাগটাকে সাইডে রাখছি। এই ব্যাগের মধ্যে আরো অনেক কিছু আছে, সেগুলোও আনবক্সিং হবে সামনের ভিডিওতে। এই একটা কভার নেওয়া হয়েছে ট্যাবের জন্য, মানে এক্সেলেন্ট কভার। এটা মানে কি বলবো, এটা কোনো
কোনো কথাই হবে না, জাস্ট লাজবাব। এইভাবে এটা ঘুরে যাবে, যেদিকে আপনি স্লাইড করতে চাইবেন সেদিকে স্লাইড হয়ে যাবে। জাস্ট একটা ব্ল্যাক কভার। আপনি যদি স্ট্যান্ড করতে চান এইভাবে স্ট্যান্ড করে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আমি এর মধ্যে আর ট্যাবটাকে নিয়ে আর দেখাচ্ছি না, ঠিক আছে। জাস্ট মানে টাইপ অফ এরকমই, এরকমভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। আবার যখন এটাকে আপনি রাখতে চাইবেন তখন আবার রেখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব পাতলা, আমার নতুন তো ধরতেও ভয় লাগছে, যদি হট করে খুলে ঠুলে যায়। আর তো এইভাবেই এটা কভার করে আপনি ক্যারি করতে পারবেন। এটাকে এর মধ্যে নিয়ে তারপরে এই পাউচের মধ্যে ভরে বেরিয়ে পড়ুন। লং ড্রাইভ, ফ্লাইট, ট্রেন, হোয়াট এভার, আপনি যেখানে ইচ্ছা সেখানে যান, কোনো অসুবিধা নেই, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে আমার গ্যালাক্সি ট্যাব S8, গ্যালাক্সি ট্যাব S8। তো আমি এই ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। এটা আমার সঙ্গে এখন নতুন জার্নিতে এটা আমার সঙ্গে থাকবে। আর এটার সাথে সাথে আরও 2-3টে প্রোডাক্ট আছে, আনবক্সিং আসবে, সেটাকেও আপনারা দেখবেন। তাহলে বন্ধুরা ভিডিও আর বেশিক্ষণ লম্বা করছি না, একদম ভিডিওর অন্তিম মুহূর্তে আমরা চলে এসেছি। একদম শেষ মুহূর্তে, যেটা বলতে বলতে একটা কাট নিতে হয়েছিল আমাকে ওই জায়গাটাতে, যে আপনারা আমার সাথে অবশ্যই থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন, মানে সাপোর্ট ছাড়া কখনো কোনোদিন কেউ উঠতে পারে না। আমিও কখনো না কখনো কোনো প্ল্যাটফর্মে আমি কাউকে সাপোর্ট করেছি। আমিও আশা করবো যে বন্ধুরা যদি ভিডিও কোথাও না কোথাও ভালো লেগে থাকে লাইক করবেন, যদি ভালো নাও লেগে থাকে একটা ডিসলাইকের বাটন আছে সেটাকেও করে দেবেন, আমি কিছু মাইন্ড করবো না। কোথাও যদি কিছু মানে ইমপ্রুভ করতে হয় তো সেটাকেও কমেন্টে আপনারা কিন্তু বলবেন। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, আর সাথে থাকবেন এইভাবে। আমি এরপরে আরও অনেক আনবক্সিং ভিডিও আছে, সেটাকেও আমি সাথে করে নিয়ে আসবো। দেখতে থাকুন, সাথে থাকুন। আর কি বলবো, আজকের জন্য এটুকুই। গুড নাইট বন্ধুরা, আবার পরে দেখা হবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।